সিলেট বিভাগে গত এক সপ্তাহে খুন, সড়ক ও রেল দুর্ঘটনা, আত্মহত্যা, পানিতে ডুবে যাওয়া ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৩ জন। এর মধ্যে সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণ গেছে ১১ জনের, খুন হয়েছেন ৪ জন, আত্মহত্যা করেছেন ৪ জন, পানিতে পড়ে বা ডুবে মারা গেছেন ৩ জন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১ জন। সর্বশেষ শুক্রবার রাতে নগরীর কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ১ জন নিহত এবং একই রাতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুলে প্রাইভেট কার ও সিএনজির সংঘর্ষে আরও ১ জন মারা যান। আর মৌলভীবাজারের বড়লেখায় আত্মহত্যা করেন এক চা শ্রমিক। শুক্রবার দিবাগত রাত 11:30টার দিকে নগরীর কিনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে খুন হন ডালিম মিয়া। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। এই ঘটনায় নাঈম আহমেদ রজব নামে এক কিশোরকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ও হামলাকারী দুজনেই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে এই খুন হয়। নিহতের মা রীতা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। এছাড়া শুক্রবার রাতে সিলেট জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাঠলিপুল এলাকায় প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান একজন যাত্রী। এতে আরও কয়েকজন আহত হন। গত এক সপ্তাহে সিলেট নগরীর বড়শালা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন বিশ্বনাথের মোহাম্মদ জিসান আহমদ। মৌলভীবাজারের লাউয়াছড়া এলাকায় আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে প্রাণ হারান ফরিদপুরের হাওয়া বেগম। মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুরের বাস সিএনজি সংঘর্ষে নিহত হয়েছেন আল আমিন। ফেন্সুগঞ্জের মাইজগাঁও স্টেশনের কাছে আন্তনগর উপবন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হয়। সুনামগঞ্জ সদর উপজেলার বাহাদুরপুরে বাস সিএনজি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আফসানা খুশি, স্নেহা চক্রবর্তী ও শফিকুল ইসলাম। আত্মহত্যার ঘটনাগুলোর মধ্যে রয়েছে জালালাবাদ থানার সোনাতলা গ্রামে বেবি বেগম, নগরীর কানিশাইল এলাকায় রেশমা বেগম, হবিগঞ্জের মাধবপুরের সুয়েব মিয়া এবং চা বাগানে চোর সন্দেহে আটক হয়ে গণপিটুনিতে নিহত ইমাম উদ্দিন। যদিও ইমামের মৃত্যু নিয়ে স্থানীয়রা হত্যাকাণ্ডের অভিযোগ তুলেছেন। পানিতে ডুবে মারা গেছেন নগরীর কাজীটুলার আমেনা বেগম এবং হবিগঞ্জের চুনারুঘাটের ৪ বছরের শিশু মুনতাহা। এছাড়া কোম্পানিগঞ্জের ধলাই নদীতে লাকড়ি তুলতে গিয়ে স্রোতে ভেসে গেছেন আফতাব উদ্দিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন হবিগঞ্জের নবীগঞ্জের আরতি সরকার। কনের মা, তার মৃত্যুর কয়েক ঘন্টা পরেই কনের বিয়ে সম্পন্ন হয় হবিগঞ্জ শহরে। এছাড়া সিলেটের জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামে ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে এবং মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবা থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ রবিউল ইসলাম নাইমের লাশ, যাকে খুন করা হয়েছে বলে পরিবারের দাবি। এই ধারাবাহিক মৃত্যুর ঘটনায় সিলেট বিভাগ জুড়ে শোকের পাশাপাশি জনমনে আতঙ্ক নেমে এসেছে। আর আইনশৃঙ্খলা বাহিনী একাধিক ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।